Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. এবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে বেহালা নারায়ণী মেমোরিয়াল হসপিটালে উত্তেজনা। হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রোগীর পরিবার। স্বাস্থ্যসাথী কার্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন। বেহালা নেতাজি সুভাষ রোডের বাসিন্দা অজিত হালদার, বয়স 60 বছর, গত 4 তারিখে বুকে ব্যথা নিয়ে ভর্তি হন বেহালা নারায়ণী মেমোরিয়াল হসপিটালে। হসপিটাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও প্রথমে 11,000 টাকা বিভিন্ন টেস্ট করার জন্য নেয় এবং পেশেন্টকে অ্যাডমিশন করিয়ে নেয় এবং বলা হয় 5 তারিখে তার একটি ওটি হবে, এমনটাই জানানো হয় হসপিটালের তরফ থেকে। পরের দিন সকালে তার একটি এনজিওপ্লাস্ট হয় এবং ডাক্তাররা বোঝে যে তার এই মুহূর্তে হার্টে কোনো স্টেন বসানোর দরকার নেই এবং সেই দিন বিকেলেই পেশেন্টকে ছেড়ে দেওয়া হয়। পেশেন্টের বাড়ির লোক 5 তারিখেই পেশেন্টকে বাড়ি নিয়ে যায় এবং 6 তারিখ সন্ধেবেলায় পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয় এবং বাড়িতেই পেশেন্টটি মারা যায়। পরিবারের বক্তব্য, ওটি হবার একদিন পরেই তাকে ছাড়া হয়েছে, এই জন্যেই তার মৃত্যু হয়েছে। যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডে পেশেন্টকে ভর্তি করা হয়েছিল, তাই জন্য হসপিটাল কোনো রকম তার চিকিৎসাই করেনি। হসপিটালের গাফিলতিকে সামনে এনে হসপিটালে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়। আমি প্রেসেন্ট খাতা সরিয়ে ডিটেলসটা দাও না করলে আমি তার বাসা কি আছে যার কাছে অপশন আছে আমি কি করে ছেড়ে দেয় আমি বিয়ালা 14 নম্বরে উঠে দিই এটা এই সেভেন নেতাজি সুভাষ রোড চেস্টে পেন রাতেবেলা ও ভরভর ভরভর করে ইয়ে করছে, এসে নিয়ে গেছি বাড়িতে, আমাকে ডিসচার্জ করে দিয়েছে, বারবার ফোন করছে, ওই জন্য আমি বাড়িতে নিয়ে গেছি। নিয়ে গিয়ে তাকে আমি মুড়ি একটুখানি খাইয়েছি
আর দিব্যি আমার সাথে বসে বসে গল্প করলো আমার সাথে। তারপর আমাকে বলছে আমি একটুখানি শুই, আমি বলছি হ্যাঁ শো। তারপর আমার ননদকে বললাম যে তুমি একটুখানি ডাল আর একটুখানি ভাত দাও, আমার তোমার দাদাকে খাওয়াবো। সে তৈরি করছে, আমার সঙ্গে কত গল্প করলো, পরে বলে তাহলে আমি ঘুমাবো। তারপর হঠাৎ দেখি কেমন ঘর 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 করে আওয়াজ করছে। আমার প্রশ্ন হচ্ছে সন্ধ্যে 7টার সময় আমি, আপনার নামটা কি? আপনার সন্ধ্যা 7টার সময় কাকিমা ঘটনাটা বলুন, কি হয়েছে? আমি যতটা জানি যে ওনার শরীর খারাপ করেছিল, প্রথমে গভর্নমেন্ট হসপিটালে বিদ্যাসাগর ওখানে নিয়ে গেছিল, তারপর ওখান থেকে এখানে নিয়ে আসে। এখানে নিয়ে আসার পর বলেছিল কিছু ব্লকেজ বা জানি না, ব্লকেজের ব্যাপারটা জানি না, বাট 90% ব্লকেজ। সেক্ষেত্রে স্টেন্ট বসানোটা প্রয়োজনীয়, কিন্তু এরা বসায়নি, জানি না কেন। তো যেদিন হয়েছে তার পরের দিন মানে একদিনও একদিন 24/7 ছেড়ে দিয়েছে কোনো মানে আপনার স্টেন্ট তো বসায়নি, স্বাস্থ্যসাথীর আন্ডারে অ্যাডমিটেড ছিল। তো বিষয়টা যদি প্রয়োজন হতো স্টেন্ট বসানো, ওরা বলতো টাকার দরকার, সেটা তো পেশেন্ট পার্টিকে প্রথমত জানানো উচিত। দ্বিতীয়ত যখন নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে কোনো রকম ইনফরমেশন পায়নি বাড়ির লোক, তো জোর করে জানার পর পেয়েছে। তারপরে লাস্টে বাড়ি নিয়ে গেল, আবার শরীর খারাপ করলো, আনলো, ব্যাস মানুষটা এক্সপায়ার করে গেল। আপনারা কি চাইছেন এখন? এবার ওনার ওয়াইফ কি চাইছেন, মানে ডক্টরের নামে উনি হয়েছেন, উনি জানতে চায় কেন এই নেগলিজেন্সিটা হলো, ব্যাস এটা। একটা মানুষ এইভাবে এলো মারা গেল, এটা তো কোনো কথা না। ডিসচার্জটা করলো কি কারণে, ওনার একটা মেয়ে ছিল, ওনাদের হাজবেন্ড ওয়াইফের একজন মেয়ে, সে বহু বছর আগে মারা গেছে, ওনার আর কেউ নেই। সেই চেক আপ করার পর আমাদের বললো যে ওরা টেস্ট করার জন্য এই খরচা হবে 11,000 টাকার মতো, আমরা সেটা পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করার পর পেশেন্টকে আইসিইউতে অ্যাডমিশন করালো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। অ্যাডমিশন করার পর 5 তারিখে 8টার সময় বললো ওটি হবে। 5 তারিখে ওটি হলো। 5 তারিখে ওটি হওয়ার সকালবেলা প্রায় 10টার সময় ওটি হলো। ওটি কমপ্লিট হওয়ার আইসিইউতে রইল। দিয়ে দেওয়ার পর ওরা আবার রাত্রিবেলা আমাদের ফোন করলো যে আইসিইউ নাম্বার সিতে ট্রান্সফার করে দিল। ওরা ট্রান্সফার করে দিল। তারপরে পরবর্তী নিজেরাই ডিসাইড করলো জেনারেলে করে দিল। তারপরে 6 তারিখে বললো পেশেন্ট ঠিক আছে, 6 তারিখে ছুটি। তা আমাদের সকাল থেকে বারবার করে ফোন করছে যে আপনারা কখন আসবেন, পেশেন্ট ছুটি হয়ে গেছে, ডিসচার্জ করে নিয়ে চলে গেছে বলে আমরা এসে 5টার সময় পেশেন্টকে ওপর থেকে নামিয়ে দেয়। আমরা স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে যে পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়ার পর তারপরে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার পর ছিল, তারপরে হঠাৎ অসুস্থ বোধ হলো, তারপরে আবার নারায়ণীতে নিয়ে এসে বললো যে ডেথ এক্সপায়ার করে গেছে। এনার নামটা কি? না অজিত হালদার। বয়স কত হবে? 62। কোথায় থাকেন ইনি? বিয়ালা পুরাতন বাজার, জেলেপাড়া, 57 নেতাজি সুভাষ রোড, কলকাতা 7,34,000। আপনি কি প্রতিবেশী না পাড়ার? আমি আমার নিজের কাকা হয়। কাকা? আমি ওনার ভাই। আপনার নামটা বলুন। তপন হালদার। থানায় অভিযোগ করা হয়েছে এখনো পর্যন্ত? থানায় অভিযোগ করা, একটা ছোটখাটো অভিযোগ করা হয়েছে। থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ, অভিযোগ হয়েছে। সকালবেলা আমি যখন দেখতে এসেছি আমাকে বলছে যে আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড মঞ্জুর হয় তবেই ছাড়বো। আর যেই দেখেছে আমার টাকাটা এসে গেছে, সরকার নিয়েছে বাবাদের, তখন সেই বাবারা আমাকে ফোন করে বলছে আপনার পেশেন্টকে নিয়ে যান, ডিসচার্জ হয়ে গেছে। কেন? তাহলে তার পয়সাটা ওই বাবারা বলেছে। তাহলে কেন আমার বর্তমান বাবার কি করা ছিল না পারছিল বলে দিতিস। আমার চাই একটু বিচার। ও বিহারি সব তুলে কিচ্ছু না পাবে না। আপনারা আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবেন, আমার দুনিয়া কে হবে? ওকে বিহারি থাকতে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।